এটা গত মাসের ঘটনা। চুরি হওয়ার পর যোগেশ মজুমদার, যার বাড়িতে চুরি হয়, যোগেশ মজুমদার উনি একটা লিখিত অভিযোগ পশ্চিম থানায় করেন যে ওনার বাড়িতে ওনার অনুপস্থিতিতে বিকেলবেলা 4টা থেকে 5টার মধ্যে একটা মানে চোরের দল বাড়িতে ঢুকে এবং ঢুকে বিভিন্ন জিনিস বলতে ক্যাশ টাকা, সোনার জিনিস, মোবাইল, ঘড়ি এইসবগুলি নিয়ে যায়। পরবর্তী সময় উনি যখন বাড়িতে ফিরেন, বাড়িতে ফেরার পর উনি ওনার সিসি ক্যামেরা দেখে কয়েকজনকে আইডেন্টিফাই করতে পারেন, নিজেই আইডেন্টিফাই করতে পারেন। আইডেন্টিফাই করার পর উনি ঘটনাটি গিয়ে ওদেরকে জিজ্ঞেস করে বলে যে আমার জিনিসগুলি তোমরা দিয়ে দাও, নয়তো আমি থানায় অভিযোগ করবো। কিন্তু তারপরে তারা এই জিনিসগুলি ফেরত দেয়নি। এর মধ্যে 2জনকে উনি আইডেন্টিফাই করতে পেরেছেন, যারা এখানেই থাকে। তো পরবর্তী সময় হলো থানাতে একটি এফআইআর করেন, সেই অনুযায়ী আমরা কেসও নেই এবং আমরা ওদেরকে খোঁজ খবর করতে গতকালকে পশ্চিম থানার ওসি এবং বরতলার আউটপোস্টে যে ওসি আছেন শুভজিৎ একটা টিম গঠন করে এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এদেরকে কাকে অ্যারেস্ট করা হয় রাত্রিবেলা বিভিন্ন জায়গা থেকে। প্রথমে 2জনকে অ্যারেস্ট করা হয়, তারপর ওদের বক্তব্য অনুযায়ী ঠিকানা বার করে বাকিগুলিকে অ্যারেস্ট করা হয় এবং এদের কাছ থেকে এই টাকা পয়সা এবং সোনার জিনিস, মোবাইল সবগুলো জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে। এরা এমন একটা গ্যাং, ওরা খালি বাড়িতেই চুরি করে, যেখানে ঘর খালি থাকে বা ওরা আগে খোঁজখবর নিয়ে নেয়, ওদেরকে জিজ্ঞাসাবাদ করে মোটামুটি এতটুকু ক্লিয়ার হয়েছে ওরা যেই বাড়িতেই ঢোকে ওটা বাড়ির মালিক যখন বাড়িতে থাকে না, অনুপস্থিতি ওরা এই কাজগুলি করে। তো যাই হোক, আমরা এদেরকে আজকে কোর্টে পাঠাচ্ছি পুলিশ রিমান্ডে। আরও অন্যান্য কোনো ঘটনায় ওরা জড়িত কিনা সেটাও আমরা বিস্তারিত জেনে নিই। কতজন আটক করেছেন? কতজন? আমরা এখন পর্যন্ত 1, 2, 3, 4, 5জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। কি উদ্ধার করা হয়েছে? এই তো সোনার জিনিস পাওয়া গেছে, 2টো মানে একটা ইয়াররিং, 2টো ফিঙ্গার রিং, মোবাইল, ঘড়ি, ক্যাশ টাকা, এগুলি সব পাওয়া গেছে।